দেখো বন্ধুরা কি অবস্থা, কাল যে বৃষ্টি শুরু হয়েছে এখনো কমেনি, সারা রাত বৃষ্টি হয়েছে, সকালও হয়েছে। দেখো কি অবস্থা। যাই হোক বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। মামনির ঘর সংসার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো দেখো আমার স্নান করে পুজো করা হয়ে গেছে, আর দেখো আমি এখন চা দিয়ে দিচ্ছি সবাইকে। আর দেখো আমি আরেকবার চা করছি, আমি খাবো। সবাইকে চা দেওয়া হয়ে গেছে। তো চলো, আজকে বাসি কাজ তো সেরকম কিছু হয়নি, কারণ দেখলে এত বৃষ্টি পড়ছে যে কি বলবো, কাজ কিছু সেরকম করা হয়নি। ঘরগুলো ঝাড় দিয়েছি আর একটু মোছা হয়েছে, বাস আর কিছু হয়নি। উঠান কি ঝাড় দেওয়া যায় বলো এত জলের মধ্যে? দেখলে বাড়ির দিক থেকে সব জলটা আসছে, পাহাড়ের সামনে ঘর তো, পাহাড়ে যত জল আছে আর কি সব আমাদের উঠানের মধ্যে আসছে, উঠানে আর এই বাড়ির সাইড থেকে। তো উঠানটার এরকম অবস্থা। তো যাই হোক চলো, বৃষ্টি পড়ছে, আমি এখন চাটা খেয়ে নিই, তারপরে মুড়ি খাবো, দিয়ে রান্না বস করাবো। চলো। তো দেখো আমার চা খাওয়া হয়ে গেছে, আর বাবু বলছে একটু গায়ে দুধ খাবো। তো যাই হোক চলো, বাবুকে এখন আমি গায়ে দুধটা দিয়ে দিই। আর কালকে তোমাদেরকে বলেছিলাম যে বাবুর এক্সাম আছে, তো এক্সাম ছিল, কিন্তু এত বৃষ্টি হওয়ার কারণে মেসেজ দিয়েছে যে আজকে এক্সামটা আর হবে না। তো যাই হোক স্কুল ছুটি দিয়ে দিয়েছে, এত বৃষ্টিতে কী করে স্কুল হবে বলো, সেই জন্য স্কুল ছুটি আছে। তো চলো আমি বাবুকে দুধটা দিয়ে দিলাম, ও খাক। আর দেখো আমি মুড়ি নিয়ে নিয়েছি, আর আমিও মুড়িটা এখন খাবো। আর সবার মুড়ি খাওয়া হয়ে গেছে। তো চলো এখন আমি মুড়িটা খেয়ে নিই, তারপরে গিয়ে রান্নাটা বস করাবো। দেখো আমার মুড়ি খাওয়া হয়ে গেছে, আর আমি চলে এলাম এদিকে রান্না বস করাতে। চলো আমি এখন এই ডেকচির মধ্যে জলটা দিয়ে দিই, আর বড় ডেকচি বস করেছি কারণ হবে খিচুড়ি। তো খিচুড়ি হবে, আর বাবার মামা মামি এসেছে, তো সেই জন্য একটু বড় ডেকচি বস করানো, রাতক্ষ থাকবে। তো দেখো বাজার থেকে নিয়ে এসছে খাসি মাংস, আর এই দেখো মাছ এসেছিলো বিক্রি করতে। তো এই মাছগুলো ধরেছে ক্ষেত থেকে, এখানে আমাদের এখানে ক্ষেতে মাছ ধরে আর কি, সেই ক্ষেত থেকে মাছ উঠেছিল, মাছগুলো ধরেছে, তো সেগুলো বাবা নিয়ে এসছে আর কিনে নিয়ে এসছে। তো দেখো বাবু এখন মাছগুলো নিয়ে কি করছে, যে মাছগুলো আর কি বেঁচে আছে দেখো সেগুলো নিয়ে খেলা করছে। দেখো ভয় করে না, কিন্তু সবগুলো দেখো হাতে ধরে। দেখো মাছগুলো এখন ধরছে, বলছে ওই যে আমাদের পুকুরটা আছে সেটার মধ্যে দেবো। তো আমি বারণ করলাম, বলে না দিতে হবে না। দেখো খেলা করছে এখন মাছগুলো নিয়ে। তো চলো আমি এখন সবজিগুলো কাটি, কি কি সবজি আছে দেখো, আছে কুমড়ো, আছে বরবটি, গাজর, টমেটো, আলু, এসব কাটবো আর কি। তো চলো আমি এখন সবজিগুলো কেটে নিই, তারপরে গিয়ে ভাতের যে চালটা সেটা দেবো। তো চলো সবজিগুলো এখন আমি কাটি। আর তোমাদেরকে বলাই হয়নি, চিকেনও এনেছে, কারণ মেয়েটা খায় না, অন্য কোনো মাংস খায় না, আর মাছও খেতে চায় না, সেই জন্য আবার চিকেনও নিয়ে এসছে। তো চিকেনও হবে। তো চলো আমি এখন সবজিগুলো সব কাটি, ভালো করে ধুয়ে নেবো, টাইম করলে জল দিয়েছে, তো টাইম করলে জলেই ভালো করে ধুয়ে নেবো। আর এত বৃষ্টি পড়ছে, সব জায়গাটাই ভিজা আছে, এই রান্নাঘর বারান্দা সব ভিজা। আর যে মাসিদের ঘর আছে পাশে, জেঠুতে যে উঠানের মধ্যে দেখায় ওই সাইডটা, ওই ঘরটায় না প্রচুর জল হয়ে গেছে, একদম ভিতর তক্ক জল ঢুকে গেছে। তো চলো এখন আমি সবজিগুলো কাটি, কি করব বলো, আর কারেন্ট নেই, এত বৃষ্টি পড়ছে যে কারেন্টটাও নেই। তো চলো যাই হোক সবজিগুলো এখন আমি কাটি। তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো সবজি কাটা আমার হয়ে গেছে, আর একটুর জন্য কারেন্ট এসছে। তো দেখো আমি এখন মিক্সিতে জলদি করে মশলাটা পিষে নিচ্ছি, কারণ বৃষ্টি পড়ছে, শিলনোড়ায় যদি বাটতে যায় তাহলে আর কি ভিজে যাব। তো একটু কারেন্ট এসছে, এখন এই মশলাটা পিষে নিচ্ছি, কারণ কখন কারেন্ট চলে যাবে বলা মুশকিল, কারণ বৃষ্টিটা খুব জোরেই পড়ছে সেই জন্য। তো চলো আমি মশলাটা এখন পিষে নিই। তো
তো চলো এই সবজিগুলো আমি এখন দেখো টাইম কলে জলে ধুয়ে নিয়েছি আর এক গামলা জল নিয়ে চলে এসেছি। এটা করে আরেকবার আমি ধুয়ে রেখে দিচ্ছি। আর এটা এখন আমি গ্যাসে এখন তেল ভেজে নেবো ভালো করে। আর মা ওদিকে খিচুড়িটা বস করেছি, সেখানে মা আছে। মা দেখো খিচুড়িটার মধ্যে ডাল আর বাকি যে কিছু আছে সেগুলো সব দিয়ে দেবে। আর বাবু দেখো চলে এসছে, গাজরগুলো সব বেছে বেছে নিয়ে নিচ্ছে, বলছে গাজর খাবো। তো যাই হোক চলো আমি এখন এই সবজিগুলো এখন ভালো করে আগে ভাজি, তারপরে গিয়ে খিচুড়িটাতে দেবো। দেখো মা ডালটা এখন দিয়ে দিচ্ছে। আর রান্নাঘরের কি অবস্থা দেখো, কি করব বলো, কারণ প্রচুর জল, চারদিকে জল আছে, সেজন্য কিছু গোছানো হয়নি। পরে গোছাবো, রান্নাটা কমপ্লিট হলে তারপরেই গোছাবো। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। দেখো যাই এদিকে মাছগুলো ধুয়ে নিচ্ছে, কারণ সময় তো নাই, আজকে অনেকটাই লেট হয়ে গেছে, সেই জন্য দেখো মাছগুলো ধুয়ে নিয়েছে। মাছগুলো ভাজাও হয়ে গেছে। মাছগুলো আজকে আর করবো না, মাছগুলো কালকে হবে, রেখে দেবো ফ্রিজে। তো ভাজলাম এই কারণে যদি কেউ খায় আর কি, সেই জন্য। তো দেখো রান্নাও হয়ে গেছে, দেখো খিচুড়ি, আর এই দেখো খাসির মাংস, আর হয়েছে দেখো চিকেন। তো চিকেনটা দেখো দেখাচ্ছি, খাসি মাংসটা দেখো, এই দেখো চিকেন। আর দেখো মা এখানে মাংসটা বাড়ছে, আমি ওদিকে খিচুড়িতে বেড়ে নিয়েছি। চলো সবাইকে খেতে দিয়ে দিই। তো সবাইকে খেতে বললাম, তো বলছে একটু পরেই খাবো, কারণ একটু ঠান্ডা হোক সেই জন্য। তো চলো ওরা একটু পরে খাবে। তো আমি এখন গ্যাসটা পরিষ্কার করে নিই, কারণ বৃষ্টি পড়ছে, যত জলদি কাজগুলো করা হয় আর কি ততই ভালো। তো চলো আমি গ্যাসটা পরিষ্কার করে নিই ভালো করে। দেখো আমার গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন উনানের মধ্যে একটু মাটি গোবর লিপে দেবো, কারণ রান্না হয়েছে তো একটু না দিলে ভালো লাগে না। আর এতটাই গরম আছে যে এই তো রান্না হলো সবে সবে, দেখো কত গরম আছে যে একদম ধোঁয়া উঠছে, আর হাত দিয়ে দিতে হচ্ছে, কারণ এখন বাইরে আর যেতে পারবো না। তো যাই হোক চলো জল দিয়ে আমি আস্তে আস্তে করে দিয়ে দিই। তো চলো আমি এখন মাটিটা ভালো করে নেপে নিই। মাটিটা লেপে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা। আর দেখো এদের খাবার দেওয়া হয়ে গেছে।
দেখো বাবা আর ওই দাদু খেতে বসছে, বাবার মামা। তো যাই হোক ওরা খাবার খাচ্ছে, আর দেখো মেয়ে পুতুল নিয়ে খেলা করছে। তো চলো আমি বাকি খাবারটা সবাইকে এবারে দিয়ে নিই। দেখো এখানে মেয়ে দাঁড়ায় আছে, বলছে আমিও খাবার খাবো, তো মেয়েকেও দিয়ে দেবো। তো দেখো ওর বাবাকে দিয়ে দিয়েছি, ওকে খিচুড়িটা এনে দিলাম, আর এত গরম আছে যে কী করে খাবে আর কি। তো চলো এখন দিয়ে দিয়েছি, ঠান্ডাই হয়নি আর কারেন্টটাও চলে গেল। তো চলো কী করবো। আর দেখো বলতেছিলাম কারেন্টটা গেল, তো আজকে কারেন্ট আবার চলে এসছে। তো বললাম ফ্যানটা এনে দিচ্ছি, তো বলছে না ফ্যান আনতে আর হবে না। তো যাই হোক দেখো মেয়েটা ফ্যানটা বার করে দিয়েছে। তো চলো মেয়েটাকেও এখন খাবার দিয়ে দিই, আর বাবু ওদেরকেও দিয়ে দেবো। তো চলো সবাই এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তো দেখো বন্ধুরা সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি আর আমার যা নিয়ে এলাম এদিকে বাসনগুলো ধুতে। আর দেখো বৃষ্টিটা এখন কমেছে, সেজন্য দেখো আমাদের এই যে পুকুরটায় জল ছিল দেখো কতটা জল হয়েছে। তো চলো আমরা দুজনে মিলে এখন বাসনগুলো ধুইলি, কারণ বাসন তো একবারও ধোয়া হয়নি, কারণ কারেন্টও ছিল না, বাথরুমে অন্ধকার, বাসন ধোয়া হয়নি। আর বাইরে তো মানে কি বলবো বার হয়ে যাচ্ছিল না, এত বৃষ্টি পড়ছিল। তো চলো আমি যে রান্না করা হয়েছে সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর ওই এঁঠো বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। আর দেখো বাবু এখানে আমাদের কাছে দাঁড়ায় আছে। তো চলো বাসনগুলো ধুয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। দেখো পুকুরটায় কতটা জল হয়েছে, একদম রাস্তার মানে সমান আর কি জল হয়ে গেছে। আর কিছুটা না মাছ ছাড়া ছিল, তো মাছগুলো সব চলে গেছে, এতটাই জল হয়েছে, ভরে গেছে একদম। যাই হোক ভালোই হলো জল হয়েছে, কিন্তু এর থেকে বেশি যদি জল হয় তো মানে আর কি বলবো বাইরে একদম চলে যাবে, আর কিছুই থাকবে না। আর দেখো মেঘের কি অবস্থা, মেঘটা কিন্তু এখনো পরিষ্কার হয়নি, কালো কালোই আছে, আর হাওয়া দিচ্ছে হালকা হালকা। তো আরও মনে হয় বৃষ্টি হবে। যাই হোক চলো শ্রাবণ মাসে এই প্রথম এরকম বৃষ্টি হলো। তো চলো আমি এখন একটু মাথা টাথা আঁচড়ে তারপরে গিয়ে এবার রাতের খাবারটা করবো। তো দেখো কিছুক্ষণ পর আমি মাথা টাথা আঁচড়ে সন্ধ্যা দিয়ে তারপরে চলে আমার রান্নাঘরে। আর দেখো সবাই বলছে পকোড়ি খাবো, তো সেই জন্য আমি এখন পকোড়িটা করে নিচ্ছি। বেসনটা মাখা হয়ে গেছে, চলো আমি এখন পকোড়িটা করে নিই। আর বন্ধুরা এতক্ষণ থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকো, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
তো দেখো পকোড়িটা মোটামুটি হয়ে গেছে, আর একবার নামালেই হয়ে যাবে। তো চলো আমি এখন চাটা বোস করাই দিই। একবার চা করেছিলাম, আরেকবার বোস করাবো, কারণ পকোড়ি শুধু খেতে না ভাল লাগে না, সেই জন্য চলো এবার আমি চাটা বোস করাই। মা এলো পকোড়ি নিতে, ওই দাদুকে আর দিদাকে পকোড়ি নিয়ে দিল। তো চলো মা নিয়ে দেখ পকোড়িটা। বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।